শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম ডিপ ব্যবহার করে আমরা একটি টেমপ্লেটকে কিভাবে পেজের মাঝখানে নিয়ে আসতে পারি এবং আমরা কিছু স্টাইল শিট দেওয়া শিখেছিলাম। প্রত্যেকটা সিএসএস কোড শেখার আগে সেটা আপনি যেই সিএসএস এর সিনট্যাক্সগুলো আছে, যে প্যারামিটারগুলো আছে, সেইগুলো ব্যবহার করেও শিখতে পারেন। আর এছাড়াও বিভিন্ন প্রজেক্ট প্র্যাকটিস করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে সিএসএস আসলে কতটুকু শেখা উচিত, কোন জিনিসগুলো আমাদের সবসময় লাগে। যেমন আপনি যদি এইচটিএমএল ট্যাগ শিখতে চান, অনেক ট্যাগ আছে, সেরকম সিএসএস এর অনেক ট্যাগ আছে। তো এই জন্য আমরা প্রজেক্ট বেসিস এই জিনিসগুলো শিখছি। তো সেই জন্য আমাদের খুব সহজ হবে শিখতে। আর যেই জিনিসগুলো আপনারা দেখছেন যে নতুন চলে আসছে, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে সিএসএস খুব ভালোভাবে শেখা যাবে। তা না হলে দেখা যাবে যে আপনি মনে রাখতে পারছেন না। কিন্তু আমরা যদি প্রজেক্টের সাথে সাথে ওইগুলো আবার পরবর্তীতে অন্য টেমপ্লেটের প্র্যাকটিস করি, তাহলে খুব সহজেই সেটা খুব সুন্দর করে মনে থাকবে। তো আমরা আমাদের টেমপ্লেটটি ওপেন করলাম, গতদিন যেই কাজটা করেছিলাম। এখন গতদিন আমরা একটা লেআউট তৈরি করেছিলাম, যে লেআউটটা আমরা এখন করতে যাচ্ছি, অর্থাৎ যে বিভিন্ন সেকশন ওয়াইজ ভাগ করেছিলাম, সেই অনুযায়ী আমরা আজকে টেমপ্লেটটা সাজাবো। তো প্রথমত এখানে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে, এর আগে আমরা দেখেছি একটা র্যাপার দিয়ে আমরা ভাগ করে ফেলেছি। তো এখন এই র্যাপারের মধ্যে আমরা আবার ভাগ করতে যাব বিভিন্নভাবে। তো সেই জন্য আমাদের এখানে চিন্তা করতে হবে আমাদের লেআউটটা কেমন। তো আমি আপনাদের লেআউটটা আবার দেখাই। এই হচ্ছে আমাদের লেআউটটি, যেখানে আমাদের এখানে আছে হেডার, এখানে আছে হচ্ছে মেইন মেনু, যেটাতে মেনু থাকবে হোম, অ্যাবাউট, এরকম। এছাড়াও এখানে কন্টেন্ট, এখানে থাকবে সাইড বার, আর নিচে আমাদের কপিরাইট বা ফুটার এরকম থাকবে। তো আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। তো সেই জন্য আমাদের র্যাপার এটা থাকলো। এখানে আমরা এখানে দিয়ে দিব ডিভ ক্লাস ডিভ হেডার হেডার অর্থাৎ এখানে আমাদের হেডার থাকবে। আর হেডারের মধ্যে আমরা চাচ্ছি যে একটা অনেক বড় একটা ব্যানার চলে আসবে, যেটা আমাদের ওয়েবসাইটের ব্যানার হিসেবে এখানে কাজে লাগবে। তো এখানে আমরা ব্যানার যদি নিতে চাই, সেক্ষেত্রে ইমেজ এসআরসি, অর্থাৎ এসআরসি দিয়ে আমরা লোকেশন দেব ইমেজ। তো এখানে আমাদের যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের মধ্যে ইমেজেস নামে ফোল্ডার করা আছে, এবং তার মধ্যে ব্যানার জিফ নামে যে ব্যানারটা আছে, আমরা এটাকে ব্যবহার করব। তো এইটার সাইজটা হচ্ছে 728 হচ্ছে উইড, আর এখানে 90 হচ্ছে হাইট। তো আমাদের ব্যবহার করতে হবে একটু বড়। তো আমরা আপাতত সিএসএস দিয়ে ইমেজকে বড় ছোট করে নিব, পরবর্তীতে ফটোশপ দিয়ে ব্যানার ডিজাইন করা যাবে। তো এখানে আমরা নিয়ে নিলাম ইমেজেস ব্যানার ডট জিপ। তারপরে আমাদের আরেকটা সেকশন দরকার, যেটা হচ্ছে ডিভ ক্লাস ডিভ। এখানে আমরা একটা মেইন মেনু করব, সেজন্য আমরা এখানে নিলাম মেইন মেনু। প্রত্যেকটা মেনু হয় ইউএল ব্যবহার করে, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্টকে আমরা বিভিন্ন স্টাইল দিব, সেই স্টাইল দিলে সেটা মেনু আকারে শো করবে। তো সেই জন্য আমরা এখানে নিলাম ইউএল, তারপরে অবশ্যই ইউএল কে শেষ করতে হবে, ইউএল দেন এলআই কে শেষ করতে হবে। এবং প্রত্যেকটা মেনু আমাদের বিভিন্ন পেজের সাথে লিঙ্কিং থাকবে, সেই জন্য আমাদের এলআই এর মধ্যে এখানে নিতে হবে এ শেষ। এবার এর মধ্যে আমরা নিলাম হোম, এবং এটার একটা আমরা লিঙ্ক দিয়ে রাখি, এইচআরইএফ হ্যাশ আপাতত দিয়ে রাখি। তো এভাবে আমরা অনেকগুলো লাইন কপি করে নিব, কারণ আবার টাইপ করা, আবার ব্যবহার করা অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য কন্ট্রোল ডি ব্যবহার করে আমরা টাইপ করতে পারি, এখানে লাইনটা ডুপ্লিকেট করে নিতে পারি। তো আমি অনেকগুলো নিলাম, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ফটো গ্যালারি, আদার্স, এইটা দিয়ে দিলাম। এখানে এবার একটু লক্ষ্য করবেন, এখানে আমি আরেকটা সেকশন নিতে চাচ্ছি, যেই সেকশনটার আমাদের দুটো পার্ট। কোনো একটা সেকশনে যদি দুটো পার্ট হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই দুটোর জন্য আমাদের একটি ডিভ নিতে হবে, তা না হলে আমরা এই দুটোটা ভালোভাবে প্রদর্শন করতে পারবো না। তো সেই জন্য এই টোটাল যে অংশটুকু, এই অংশটুকুর জন্য আমরা নাম দিলাম মেইন কন্টেন্ট, আর এই অংশটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট, আর এইখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে আমাদের সাইড বার। তো সেই জন্য আমরা এখানে একটা ডিভ নিব,